হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে ABTA টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের সেই ABTA টেস্ট পেপারের যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে তার এই 356 এই পেজটি নিয়ে। তো এই পেজটির যে সমস্ত MCQ, SAQ এবং গ্রামার পার্টের ডুয়াস ডাইরেক্টেড রয়েছে সেইগুলির সমাধান করে দেখাবো। তো আগের সমস্ত পেজগুলির ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অথবা প্লেলিস্ট চেক করতে পারো, সেখানে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো চলো এই পেজটিতে প্রথমে যে সমস্ত MCQ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিই। তো দেখো, দি কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দি ট্রেন অ্যাট সাহারানপুর নোটিসড দি গার্লস ড্যাশ, অ্যান্সার হবে অপশন সি আইজ। এরপরে দুইয়ের দাগের ইন strong roots column says that the prayers chanted in the mosque was in dash, তো এটা অপশন ডি হবে অ্যারাবিক। এরপরে তিনের দাগ when the jar went to visit the hermit the latter was dash, অর্থাৎ ল্যাটার বলতে হারমিটের কথা বলা হয়েছে, হারমিট কি করছিল, তো অপশন বি হবে অ্যান্সার ডিগিং দি গ্রাউন্ড। এরপর চারের দাগে দেন আই মেড এ মিস্টেক দি মিস্টেক was to ask the girl dash, তো অ্যান্সারটা হবে ডি। তো হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। এরপর তিনের দাগে রয়েছে পোয়েট্রি থেকে, একের দাগে রয়েছে দি ওয়ার্ড আন্ডার গ্রোথ ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি সাজেস্টস ড্যাশ, কোন জিনিসটিকে সাজেস্ট করেছে, অপশন এ হবে অ্যান্সার বুশেস অ্যান্ড শ্রাবস। এরপরে দুইয়ের দাগ অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার সামার ইজ ড্যাশ, তো অ্যান্সারটা হবে অপশন সি ট্রানজিটরি। এরপর পাঁচের দাগে দেখো প্রপোজাল থেকে MCQ প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে নাতাল্লা, এটা হবে না, কামস টু মিট লোমোভ ওয়ারিং হার ড্যাশ, তো অপশন ডি হবে অ্যান্সার অ্যাপ্রন অ্যান্ড নেকলেগি। এরপর দুইয়ের দাগ নাতাল্লা ওপেন্ড দ্যাট দি মিডোজ ওয়ার ওর্থ ড্যাশ, তো অ্যান্সার বি হবে অ্যান্সার 300 রুবেলস। যুবকব কলস লোমোভস ফাদার ড্যাশ, কি বলে রেখেছিল, অপশন বি হবে অ্যান্সার এ গাজলিং গাম্বলার। এরপরে চারের দাগ দি প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটিন ইন ড্যাশ, অপশন সি হবে অ্যান্সার, এটা হচ্ছে রাশিয়ান ভাষায় লেখা। এরপরে চলো SAQ প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিই। তো দেখো এই পেজের SAQ প্রশ্নগুলো দুইয়ের দাগে রয়েছে প্রোজ থেকে। দুইয়ের দাগের এ হাউ ডিড দি ব্লাইন্ড ন্যারেটর আন্ডারস্ট্যান্ড দ্যাট দি গার্ল ওর স্লিপার্স, তো অ্যান্সারটা হবে দি ব্লাইন্ড ন্যারেটর আন্ডারস্টুড দ্যাট দি গার্ল ওর স্লিপার্স ফ্রম দি ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, তো মেয়েটার যে চটি জুতো পরেছিল সেই চটি জুতোগুলো তার গোড়ালিতে আঘাত করছিল এবং সেই আঘাত থেকেই ন্যারেটর জানতে পেরেছিলেন সেই চটি জুতো পরে আছে। এরপর বিয়ের দাগ who broke into the narrator's reverie in the ice habit, the answer ta in the ice habit the new passenger who got into the train after the girl's departure broke into the narrator's reverie, এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। সি এর দাগে রয়েছে হোয়াট ডু হিউম্যান বিইংস ডু when they find themselves alone, the answer ta when human beings find themselves alone they start looking for company, এই কোশ্চেনটাও আগে অনেকবার পাওয়া গিয়েছে। তো ডি এর দাগে রয়েছে হোয়াট উড কালামস ফাদার ডু আফটার রিডিং দি নামাজ, তো আফটার রিডিং দি নামাজ কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ অ্যাবাউট 4 miles অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, তো কালামদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে সেখানে একটা নারকেলের বাগান ছিল, সেই নারকেলের বাগানে তিনি নামাজের পরে হেঁটে যেতেন। এরপরে রয়েছে ইয়ের দাগ হোয়াট ওয়াজ দি সেকেন্ড কোশ্চেন দ্যাট অকার্ড টু দি জার, the second question that occurred to the jar was that he wanted to know who is the right person to listen to was and whom should be avoided, এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে এফ এর দাগ হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু কিল দি জার, তো জারকে মারতে চেয়েছিল কেন, এই কোশ্চেনটাও আগে অনেকবার পাওয়া গিয়েছে। দি বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু কিল দি জার বিকজ দি জার হ্যাড কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার ভাইকে মেরে ফেলেছিল এবং তার যে সম্পত্তি সেগুলো বাজেয়াপ্ত করেছিল, এই জন্য তাকে মারতে চেয়েছিলেন ওই বিয়ার্ডেড ম্যান। এরপরে জি এর দাগ হোয়াট উড কালামস মাদার সার্ভ হিম টু ইট,
তো এই কোশ্চেনটা অনেকবার আগে পাওয়া গিয়েছে। কালামস মাদার উড ইউজুয়ালি সার্ভ রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকেল অ্যান্ড ফ্রেশ কোকোনাট চাটনি। এরপরে এইচের দাগ, হোয়াট ডিড দি ব্লাইন্ড ন্যারেটর সে টু দি গার্ল কো প্যাসেঞ্জার কোশ্চেন হোয়ার আর ইউ গোয়িং। তো মেয়েটা যখন জিজ্ঞাসা করেছিল আপনি কোথায় যাচ্ছেন, তো ন্যারেটর কি উত্তর দিয়েছিল? তো দি ন্যারেটর সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। প্রথমে দেরাতে যাচ্ছেন এবং তারপরে মুসৌরিতে যাবেন। তো এরপরে দেখো পোয়েট্রি থেকে রয়েছে 4 দাগে। 1 রয়েছে হোয়াট ইজ সাজেস্টেড বাই দি ওয়ার্ড হোলো ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। তো হোলো কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? তো ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি ওয়ার্ড হোলো সাজেস্টস এ ভ্যালি সারাউন্ডেড বাই মাউন্টেন্স। তো পর্বতমালা দিয়ে ঘেরা একটা উপত্যকাকে সাজেস্ট করেছে। এরপর 2 দাগ, হোয়াই ডিড নট দি হামিং ইনসেক্ট ডিস্টার্ব দি সোলজার। তো অ্যান্সারটা, দি হামিং ইনসেক্টস ডিড নট ডিস্টার্ব দি সোলজার বিকজ দি সোলজার ইজ এনজয়িং দি পিসফুল ইটার্নাল স্লিপ, দ্যাট মিনস দি সোলজার ইজ ডেড। তো সোলজারটাকে ডিস্টার্ব করতে পারছে না কারণ সোলজারটা ইটার্নাল স্লিপ সে ঘুমাচ্ছে এবং সেই তার মানেটা হচ্ছে কি সোলজার মৃত। এরপরে 3 দাগে রয়েছে টু হুম ইজ সনেট 18 অ্যাড্রেসড। সো সনেট 18টা কি কাকে অ্যাড্রেসড করা হয়েছে? তো সনেট 18 ইজ অ্যাড্রেসড টু দি পোয়েটস ফ্রেন্ড মিস্টার উইলিয়াম হারবার্ট, প্রবেবলি দি 3rd আর্ল অফ সাউদাম্পটন। এরপর 4 দাগে রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই সামার সিলিজ। সামার সিলিজের মাধ্যমে কি বোঝানো হয়েছে? দি শর্ট ডিউরেশন অফ সামার সিজন ইজ মিন্ট বাই সামার সিলিজ। এরপরে হোয়ার ডাজ দি গ্র্যাসহপার রেস্ট। গ্র্যাসহপার কোথায় বিশ্রাম নেয়? দি গ্র্যাসহপার রেস্টস বিনিথ সাম প্লিজেন্ট উইড। তো এই আগের কোশ্চেনগুলো অনেকবার পাওয়া গিয়েছে এই দুটো কোশ্চেন। এরপরে 6 দাগ দেখো, হোয়াট ডাজ দি ওয়ার্ড পোয়েট্রি মিন in Keats' poem The Poetry of Earth? So in Keats' poem The Poetry of Earth, the poet wants to mean the music of nature. এরপর 7 দাগ, where does the slow stream flow? Answer does the slow stream flows through the small green valley in the poem Asleep in the Valley. অনেকবার কোশ্চেনটা পাওয়া গিয়েছে আগে। এরপরে 8 দাগ, what is the rhyme scheme of the sonnet Shall I compare thee to a summer's day? তো অ্যান্সারটা হবে দি রাইম স্কিম অফ সনেট Shall I compare thee to a summer's day is A B A B C D C D E F E F G G। এই কোশ্চেনটাও আগে পাওয়া গিয়েছে। এরপরে দেখো পার্ট এ তে গ্রামার রয়েছে 4 দাগের এ ডু এস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দি উইন্ডো, দি গার্ল সেড। ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা, দি গার্ল আস্কড হোয়াই হি ডিড নট লুক আউট অফ দি উইন্ডো। এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে না। এরপরে 2 দাগে রয়েছে দি হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। স্প্লিট আপ করতে বলা আছে, অনেকবার পাওয়া গেছে এই কোশ্চেনটি। প্রথমে দি হারমিট লিভড ইন এ উড এবং তারপরেরটা হবে হি নেভার কুইটেড ইট। এরপর 3 দাগে রয়েছে ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। তো অ্যাফার্মেটিভ করতে বলা আছে এটি। অ্যান্সার হবে ফর কোয়াইট সাম টাইম হি ওয়াজ সাইলেন্ট। এরপর 4 দাগ, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা আছে। তো অ্যান্সারটা হবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এরপর 5 দাগে রয়েছে অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ দেয়ার্স অ্যানাদার পুল। তো এই কোশ্চেনটা আছে ডিগ্রি চেঞ্জ করতে বলা আছে, কিন্তু কোশ্চেনটা ভুল আছে। এটা ডিগ্রি চেঞ্জ হবে না, এটা নেগেটিভ সেন্টেন্স হবে। তো অ্যান্সারটা হবে নো সুনার হ্যাড আই বিগান টু গেট অফ টু স্লিপ দেন দেয়ার্স অ্যানাদার পুল। তো এটা নেগেটিভ সেন্টেন্স করা হলো। এরপরে 6 দাগ, দি ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তো অ্যান্সারটা হবে এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দি ফ্রস্ট। তো এই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দিলাম। সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওতে যতটাই দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।